সূরাতুল কাউসার পড়ে বিদ্যাঙ্গুলিতে ফু দিলে কি হয়? আল্লাহর কালামের কারিশমা দেখুন, আপনি অবাক হবেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের 108 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই সূরাটি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন। কোনো ব্যক্তি যদি আল্লাহর কালামের প্রতি ইয়াকিন, ইখলাস, বিশ্বাস রেখে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন, সাকিনা বর্ষণ করবেন। সূরাতুল কাউসার এটি এমনই বরকতপূর্ণ একটি সূরা, যে সূরাটি আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে নিয়ামত স্বরূপ প্রদান করেছেন। রসুলকে হাউজে কাউসার হিসেবে এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আপনাকে আমি হাউজে কাউসার প্রদান করব। রসুলকে কাফের বেঈমানরা বিশেষ করে উপহাস করত, টিটকারি করত, ঠাট্টা বিদ্রূপ করার কারণে রসুল খুবই মর্মাহত, পেরেশানিগ্রস্ত। আল্লাহ তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। আল্লাহ তাআলা রসুলের পেরেশানিকে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। হাউজে কাউসার প্রদান করা হবে জান্নাতবাসীদেরকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আর সেটির সংখ্যা কি পরিমাণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকাশের তারকা সমপরিমাণ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদি উম্মতদেরকে সেই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। তার পানি পান করার পাত্রর সংখ্যা হবে আকাশের তারকা সমপরিমাণ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সমস্ত উম্মতদেরকে সুহকান সুহকান বলবেন, যারা তার আদর্শকে গ্রহণ করেননি, তার মতকে গ্রহণ করেননি, যারা বেদাত করেছে, যারা গোমরাহির পথে চলেছে। তাই রসুলের হাউজের কাউসার লাভ করতে হলে আপনার আমার উচিত হলো রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরা, রসুলের মহাব্বত অন্তরে ধারণ করে জীবন যাপন করার জন্য চেষ্টা করা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যেন আমরা রসুলের সুন্নাহকে অনুসরণ করতে পারি। তবেই রসুলের মহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেওয়া হবে। রসুলের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। রসুলকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। এই সূরাটি বিশেষ করে রসুলের সম্মান, ইজ্জত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এককভাবে রসুলের শানে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন, নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে টিটকারি করেছে, উপহাস করেছে, তাদের লেজ কাটা হয়ে যাবে। তারাই, যারা আপনার বিদ্বেষ পোষণকারী, তারাই ধ্বংস হয়ে যাবে। আপনার নাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নির্বংশ বলতো, আবতার বলতো। আল্লাহ তাআলা রসুলকে এই সূরা দিয়ে জানিয়ে দিয়েছেন, আপনি হতাশা হবেন না, পেরেশানিগ্রস্ত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আমি আপনাকে হাউজে কাউসার প্রদান করলাম। সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার এটি এমনই বরকতপূর্ণ একটি নিয়ামত, যে নিয়ামতটি একবার ভোগ করার পরে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার আপনি আমি ফরজ নামাজ সম্পূর্ণ করার পর অথবা যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে পাক পবিত্র অবস্থায় যদি বিসমিল্লাহ সহ আমল করি, এরপরে বৃদ্ধা আঙ্গুলিতে ফু দিয়ে
রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখি। আল্লাহ তাআলা তার কালামের বরকতে, কালামের উচ্ছেলায় আপনার আমার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আপনার আমার জীবনের যত ধরনের পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। বরকতপূর্ণ এই সূরাটি আমরা আমল করব। অবশ্যই আমলের পূর্বে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করে নেব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার আমরা 3 বার আমল করব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। উভয় বৃদ্ধা আঙ্গুলিতে ফু দিয়ে চোখে এভাবে আমরা মুছে নেব, চোখকে মাসেহ করে নেব। আল্লাহ তাআলা দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বরকতপূর্ণ এই সূরাটি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আমল করার তৌফিক দান করুন।